ওয়েলকাম গাইস আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওটাতে কেকেআর কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে ভিডিওটা ছিল, কেমন কি হতে পারে, কেমন প্লেইং 11 হতে পারে, কতটা পাওয়ারফুল ব্যাটিং অর্ডার, কতটা 6 সিটিং মেশিন আছে, 6 সিটিং প্লেইং 11 প্লেইং প্লেয়ার্স আছে, সেগুলো কিন্তু সম্বন্ধে আমি বলেছিলাম। তো এই ভিডিওতে অবশ্যই কথা বলবো, কিন্তু সেটা সানরাইজার হায়দ্রাবাদকে নিয়ে, এসআরএইচ কে নিয়ে। তো অকশনের পরে যে টিমটা হয়, যে স্কোয়াডটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে पैट कमिंस, ट्रेविस हेड, हेनरिक क्लासेन, अभिषेक शर्मा, ईशान किशन, नीतीश कुमार रेड्डी, हर्षल पैटल, अंकित वर्मा, ईशान मलिंगा, जयदेव उनदकर, ब्रायडन कर्स, कमिंदु मेंडिस, जेशन अंसारी, अंकित वर्मा, आर स्मरण, एस रविचंद्रन, हर्ष दुबे, शिवम कुमार, सैल अरोड़ा, शिवम मावी, सकीब हसन, अमित कुमार, अंकर तामले, कर्नस फुलेट्रा, लियाम लिविंगस्टोन, प्रफुल हिंज, शिवम मावी, জ্যাক এডওয়ার্ডস। তো টিমটা হয়ে গেছে। আমি এবার এখান থেকে প্লেইং 11টা কি হতে পারে আমি কিন্তু সেটাতে যাচ্ছি। স্ট্রেট কাট ফার্স্টই যেটা হবে সেটা হচ্ছে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা। ওয়ান ডাউন ঈশান কিষান থাকবে, সেকেন্ড ডাউন হেনরি ক্লাসেন থাকবে, এরপর বোলিং অ্যাটাকে আছে, এরপর অনিকেত বার্মা, প্যাট কামিন্স, এখানে থাকতে পারে কামিন্দু মেন্ডিস, এগুলো এরা থাকতে পারে, এবং তারপরে নিচের দিকে হর্ষল প্যাটেল, হর্ষ দুবে, জয়দেব উনাদকর, এরা থাকতে পারে। তো এইরকম ভাবে তৈরি হবে 11। তো প্রচুর কাজের পর আমি এই অ্যানালিসিস গুলো করছি বলে একটু টায়ার্ডনেস আছে। তো আপনারা দেখতে থাকুন আমার পেজটা, আমি পেজে ছাড়বো এটা, এবং সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব চ্যানেলও এটা আসবে। তো এটা লং ফরম্যাটে আমার হচ্ছে, তো আমি লং ফরম্যাটে আপনাদের সামনে শেয়ার করছি। তো এবার আমি বলতে চাইছি যে মানে কতটা পাওয়ারফুল আছে, কতটা ইম্প্যাক্টফুল আছে প্লেইং 11, যারা ম্যাচকে ঘোরাতে সাহায্য করবে, ম্যাচকে একদম মানে কি বলবো, একদম তহস মেহেস করতে পারবে, তোড়ফোড় করতে পারবে ম্যাচের মধ্যে, একদম 6 এর পর 6 এর বন্যা একদম করতে পারবে, 4 এর পর 4 বন্যা করতে পারবে। এরমই কিন্তু এই প্লেইং 11 আছে। এখান থেকে দেখতে পারলে বোলিং অ্যাটাকটা তো ঠিকই আছে, অ্যাভারেজ, চলবে ভালোই। ব্যাটিং এ দুর্দান্ত। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাকে আউট করা চারটে কথা নয়, প্রচুর সিক্স মারে, প্রচুর